হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমি ফুড এসআইয়ের জন্য ক্লাস করব। আমার কাছে একটা প্র্যাকটিস সেট রয়েছে, আমরা সেখান থেকে কিছু অঙ্ক প্র্যাকটিস করার চেষ্টা করছি। 3 নম্বর ক্লাস, তো চলো শুরু করবো আজকে ক্লাস। প্রথম প্রশ্ন এরকম রয়েছে। বলা হয়েছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 16, 24 এবং 36 দ্বারা ভাগ করলে যথাক্রমে 6, 14 এবং 26 ভাগশেষ থাকবে। তো আমাদেরকে যখনই লসগু গসগুর অঙ্ক থাকবে, একটা জিনিস দেখতে হয়, যখন আলাদা আলাদা ভাগশেষ থাকবে। দেখো, 16 দিয়ে ভাগ করলে 6 ভাগশেষ থাকবে, মানে পার্থক্য হচ্ছে 10। 24 দিয়ে ভাগ করলে 14 ভাগশেষ, মানে পার্থক্য 10। আর 36 দিয়ে ভাগ করলে 26 ভাগশেষ, মানে পার্থক্য 10। তো এই ধরনের অঙ্ক থাকলে ভাজকগুলোর কি করতে হয়, লসাগু বের করতে হয়, আর পার্থক্য একই যেটা আছে 10 সেটা বিয়োগ করতে হয়, তাহলেই আমরা অ্যান্সার পেয়ে যাই। দেখো, এখানে 16, 24 এবং 36 রয়েছে, এর আমরা সিম্পলি লসাগু বের করব। 4 দিয়ে কাটলে 4, 4 6 24, 4 9 36। ওকে, চলো 2 দিয়ে দাও, এটা 2, এটা 3, এটা 9 পাবো। আর এটা 3 দিয়ে দিলে আমরা পাই 2, 3, 3। ওকে, এই সবগুলো গুণ করে দাও, আমরা লসাগু পেয়ে যাব। 4 2 8, 8 3 24, 8 3 24, 24 2 48, 48 আর 3 হচ্ছে 144। 144, সেখান থেকে 10 বিয়োগ করতে হবে বন্ধুরা, তাহলে অ্যান্সার পাবো আমরা। তার মানে 134, এটা হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। আশা করছি বুঝতে পেরেছো, খুব ইজি অঙ্ক। এই ধরনের অঙ্ক এইভাবে করতে হয়। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেনে বলেছে গসাগু বের করুন। 3/5, 0.36 আর 0.24 এটা দিয়েছে। আচ্ছা, সবগুলোকে কি করবো আমরা, 10 মানে ভগ্নাংশ করে নেব। প্রথমটা 3/5 আছে, 3/5 রেখে দাও। তারপরেটা 36.36 আছে, তার মানে হবে 36/100। তারপরেটা 0.24 আছে, তার মানে হয়ে যাবে 24/100। ওকে, একটু ছোট করে নাও। এটা 3/5 না করলেও চলে। 4 দিয়ে কেটাও, 4 9 36, 4 25 100। এটা 4 দিয়ে কাটলে 4 6 24। ওকে, 4 6 24, 4 5 25 100। দেখো, আমাকে গসাগু বের করতে বলেছে, মানে উপরটার গসাগু বের করব। 3 9 আর 6 এর গসাগু অবশ্যই 3 হবে, কারণ 3 দিয়েই ভাগ করা যায়। আর এটার লসাগু অবশ্যই 25 হবে। তো 3/25, এটা আমাদের অ্যান্সার হবে। আচ্ছা, কোনোটি নয় আমাদের অ্যান্সার হচ্ছে। এটা যদি তুমি দশমিক করো, তুমি 3 গসাগু বের করতে বলেছে। ওকে, ঠিকই আছে। তাহলে পয়েন্ট যদি দাও, 30 হয়ে যাচ্ছে। ওকে, তো 0.1 সামথিং আসবে, এখানে 0.1 নেই। তো ডি হবে সঠিক উত্তর। ঠিক আছে, এদের কোনোটি নয়, সঠিক উত্তর হবে। চলো নেক্সট কোশ্চেনে যাব। বলেছে গসাগু এবং লসাগু 35 এবং 420, তাহলে যোগফল কত? খুব ইজি বন্ধুরা। এই ধরনের অঙ্ক থাকলে যদি লসাগু গসাগু দেওয়া থাকে, তাহলে অনুপাত ধরতে হয় এবি। এবার এবি যদি অনুপাত হয়, তাহলে আনুপাতিক গুণফল তুমি পেয়ে যাবে লসাগু বাই গসাগু। এই নিয়মগুলো নিশ্চয়ই তোমরা করেছো, লসাগু ডিভাইডেড বাই গসাগু। চলো 7 দিয়ে কেটে দাও, 7 দিয়ে কাটলে 5, এটা 7 দিয়ে কাটলে 60, 5 দিয়ে 60 কাটলে 12, মানে 12 হচ্ছে। এবার কি কি সংখ্যা গুণ করলে 12 হয়? দেখো, এক এক আর বা 1 আর 12 গুণ করলে 12 হয়। ঠিক আছে, 2 আর 6 গুণ করলে 12 হয়। 3 আর 4 গুণ করলে 12 হয়। আর আসছে না, তার মানে এখানে 2 আর 6 নিতে পাবো না, পরস্পর মৌলিক নয়। এবার এইটা আর এইটা থাকলো। ধরো এটা নাও, দুটোই তুমি নিতে হবে তোমাকে। ঠিক আছে, এটা যদি নাও 1 আর 12, তাহলে 1 দিয়ে গুণ করলে 12 1 12, মানে সরি গসাগু কত বলেছে, 35। তাহলে 35 1 35, আর 12 দিয়ে 35 গুণ করে দাও। ঠিক আছে, 12 5 60, শূন্য হাতে থেকে 6, 12 3 36 আর 6 42, 420। এবার এই দুটির যোগ ফল হচ্ছে তোমার 420 আর 35 যোগ করলে 455। ঠিক আছে, 455 অপশানে আছে, অপশানে নেই। তাহলে আর একটা থাকলো এটা, এর সঙ্গে 35 গুণ করো। 3-এর সঙ্গে 35 গুণ করলে 105, আর 4-এর সঙ্গে 135 গুণ করলে 140। তাহলে টোটাল হচ্ছে কত, 245। 245 অপশানে আছে, 245 অপশানে আছে, এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে, বাস। ঠিক আছে, আমি হলে অবশ্য প্রথমে এটা দিয়েই করতাম, 1 আর এটা দিয়ে করতাম না, কারণ এই 12 দিয়ে গুণ করলে 420 আসে, তো এটা আমাদের আসবে না, এটা আমি করতাম না। ঠিক আছে, 3 আর 4 দিয়েই আমরা করতাম। চলো কই বাত নেই, নেক্সট। বলা হয়েছে যদি একটি ট্যাঙ্কের 4/9 অংশ ভরতে 1 মিনিট সময় লাগে, তাহলে বাকি অংশ ভরতে কত লাগবে? দেখো, 4/9 মানেটা কি, এই মানেটা যখনই তুমি বুঝে নেবে না, তুমি তোমার অ্যান্সার করতে পারবে। 4/9 মানে হচ্ছে 9 ভাগের মধ্যে 4 ভাগ, তাহলে বাকি থাকে 9 ভাগের মধ্যে 5 ভাগ। তাহলে 4 ভাগ করতে যদি 1 মিনিট লাগে, তাহলে 1 ভাগ করতে 1/4 মিনিট, তাহলে 5 ভাগ করতে 5 দিয়ে গুণ, তার মানে 5/4 মিনিট। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 5-4 মানে অপশন সি হবে সঠিক উত্তর। দেখছো, যখনই ভিডিও বানাতে শুরু করি, তখনই ব্যাকগ্রাউন্ডে যত গাড়ি চলাচল করতে লাগে।
কি আর করবে বলো। তবে একটু সাবধান, একটু মন দিয়ে শুনবে, ডিস্টার্ব ব্যাকগ্রাউন্ড হচ্ছে, কিছু করার নেই, সরি। চলো নেক্সট কোশ্চেনে যাব। আমি দেখেছি যখনই আমি ভিডিও বানাতে লাগি তখনই এই নয়েজটা বা ব্যাকগ্রাউন্ড নয়েজটা সরতে শুরু করে দেয়। চলো, তিনটি সংখ্যার অনুপাত 5, 7, 9, তাদের গসাগু 45 হলে বৃহত্তম সংখ্যা কত? দেখো, গসাগু আর সব থেকে বড় অনুপাতে গুণ করলে আমরা বড় সংখ্যা পেয়ে যাই, ঠিক আছে? মানে 45 × 9, এটা গুণ করলেই তো আমরা অ্যান্সার পেয়ে যাই। 450 থেকে 45 বিয়োগ করো, 405, একদম মুখে মুখে উত্তর হয়ে যাবে। অপশন এ হবে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট। যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 16, 32, 24 দিয়ে বিভাজ্য তা হলো, লসাগু বের করতে হবে, সিম্পল। চলো লসাগু বের করার চেষ্টা করি। কি হবে? 16, আচ্ছা পূর্ণবর্গ সংখ্যা বলেছে মানে জোড়ায় জোড়ায় আনতে হবে, ওকে। 16, 24 এবং 32, 32। চলো জোড়ায় জোড়ায় আনবো, তাহলে আমরা 2 দিয়ে করব, ছোট দিয়ে করব, ঠিক আছে? 2 8 16, 2 12, 2 16, আবারও 2 দিয়ে, এটা 4, এটা 6, এটা 8, আবারও 2 দিয়ে, এটা 2, এটা 3, এটা 4। লসাগু বের করবো তো 2 দিয়ে দেবো, ঠিক আছে? এটা হবে 3, এটা হবে 2। এবার দেখো আমি কি পেয়েছি, 2 জোড়া 2 পেয়েছি, এক জোড়া 2 নেই, ওকে। তাহলে একটা 2 গুণ করো, একটা 3 নেই তো একটা 3 গুণ করো, তারপরে সবগুলো গুণ করে দাও, আমরা পূর্ণবর্গ সংখ্যা পেয়ে যাব, ঠিক আছে? একটু বড় হবে। 2 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32, 32 2 64, 64 9 কত হচ্ছে? 64 × 9, 4 9 36, 6 3 থাকে, 6 9 54, 3 57, 576, এটা হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন যাব। বলা হয়েছে দুটি কল এ ও বি দ্বারা একটি ট্যাঙ্ক 5 ও 20 ঘন্টায় ভরতে হয়। দুটি পাইপ চালু করার পর একটি ছিদ্রের ফলে সেটি সম্পূর্ণ 30 মিনিট বেশি সময় নেয়। ভর্তি করতে 30 মিনিট বেশি সময় নেয়। সম্পূর্ণ ভরতে 30 মিনিট বেশি সময় নেয়। যদি ট্যাঙ্কটি সম্পূর্ণ ভর্তি থাকে তবে ছিদ্র দ্বারা সম্পূর্ণ জল বের হতে কত সময় লাগবে? ওকে, 30 মিনিট বেশি নাই মানে আধা ঘন্টা বেশি নাই, এই জায়গাটাই আমাদেরকে একটু বুঝতে হবে। 30 মিনিট বেশি সময় নেয়, কেন নেয়? ওকে, চলো দেখি আমরা কি অ্যান্সার বের হয়। আচ্ছা, এ পূর্ণ করতে পারে 5 ঘন্টায় আর বি পূর্ণ করতে পারে 20 ঘন্টায়। তাহলে দুজনে মিলে কতক্ষণে পূর্ণ করবে? 5 আর 20 উপরে গুণ হবে, নিচে 5 আর 20 যোগ হয়ে যাবে, ঠিক আছে? 5-এর সঙ্গে 25 কাটলে 5, 5-এর সঙ্গে এটা কাটলে আমরা পাচ্ছি 4, মানে 4 ঘন্টা নেয়। কিন্তু 4 ঘন্টা নেয়, ব্যাপার হচ্ছে, ঠিক আছে? কিন্তু যদি 4 ঘন্টায় দুজনে মিলে 4 ঘন্টায় পূর্ণ করে, আর দেখো 30 মিনিট বেশি সময় নেয়, তার মানে 3টি নল, মানে এ বি একসঙ্গে যদি ধরে নিই এরা 4 ঘন্টায় করে, আর সি নল পূর্ণ করে। আর সি নল দেখো সম্পূর্ণটা ভর্তি করতে কত সময় নেয়, খালি করতে আধা ঘন্টা বেশি নেয়। বা 3টি নল যখন চালু হয় তখন কত সময় লাগে? দেখো, হ্যাঁ এইটা বুঝতে পেরেছি, 3টি নল যখন চালু থাকে তখন 4.5 ঘন্টা লাগে, ঠিক আছে? এই হচ্ছে সিম্পল কনসেপ্ট, এই কনসেপ্টটা মনে রেখো। যখন এ বি এবং সি তিনটি চালু থাকে তখন 4.5 ঘন্টা লাগে, যখন এ বি চালু থাকে তখন মাত্র 4 ঘন্টাতে পূর্ণ হয়ে যায়। তাহলে যদি এরকম হয় তাহলে সি নল দিয়ে কতক্ষণ লাগবে, এটা খালি করে পূর্ণ করে সি নল। তো এই ধরনের অঙ্কে আমাদের আনসার বের হয় কি, এক্স ওয়াই উপরে গুণ করতে হয় আর নিচে এক্স ওয়াই এর পার্থক্য হয়। মানে 4 আর 4.5 উপরে গুণ হবে, আর 4 আর 4.5 নিচে বিয়োগ হয়ে যাবে, মানে 0.5, 0.5 দিয়ে এটা কাটলে 9, তার মানে 36 ঘন্টা। বাহ, সিম্পল কনসেপ্ট, অপশন ডি হবে সঠিক উত্তর। কনসেপ্টটা জরুরি ছিল এই অঙ্কটার ক্ষেত্রে, যে এ বি কতক্ষণে করে, 4 ঘন্টায়। আর যদি এবিসি তিনজনে একসঙ্গে করে তাহলে কত, আধা ঘন্টা বেশি লাগে, মানে 4.5 ঘন্টায়। তো আমাদের তো জানা আছে এইবার, এ বি 4 ঘন্টা আর তিনজনে মিলে 4.5 ঘন্টা, তাহলে শুধু সি মানে যেটা বলা নেই সে কত ঘন্টায় করবে। যেহেতু সি খালি করে তাই উপরে গুণ হবে নিচে বিয়োগ হবে, ওকে। তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব, ওকে। চলো নেক্সট। দেখো আমি লাইভ করছি, প্র্যাকটিস করিনি, আমি জাস্ট তুলে নিয়ে করাচ্ছি, তাই হয়তো আমি যে জায়গায় ভুল করব সেই জায়গায় তোমাদের ভুল হতে পারে, তাই একটু সাবধান, তোমরাও সাবধানে অঙ্কগুলো করবে, ঠিক আছে? চলো নেক্সট। তিনটি সংখ্যার অনুপাত 3 4 6, তাদের গসাগু হচ্ছে 12, লসাগু কত? আচ্ছা, লসাগু যদি বের করতে হয় আর যদি তিনটি অনুপাত থাকে তাহলে কি করে বের করতে হয়? তিনটি বের করার নিয়ম হচ্ছে এই তিনটির লসাগু, মানে অনুপাতের লসাগু ইন্টু গসাগু। তো অনুপাতের লসাগু কত হবে? 3 4 6, এদের লসাগু হচ্ছে 12 ইন্টু গসাগু, গসাগু মানে কত? 12, তার মানে টোটাল হচ্ছে 144। বাস, সিম্পল, 144, অপশন ডি হবে সঠিক উত্তর। এই কনসেপ্টগুলো তোমাদেরকে শিখতে হবে, জানতে হবে।
দেখো আমার পেড ব্যাচ চলে, ঠিক আছে, পেড ব্যাচ যেখানে আমি অঙ্ক শেখাই। 9641404121, এটা হচ্ছে আমার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার। তো এই নাম্বারে কল করতে পারো কিংবা হোয়াটসঅ্যাপ করে অঙ্ক শেখার জন্য ভর্তি হতে পারো। 6 মাস আমি তোমাদেরকে অঙ্ক শেখাই, 6 মান্থস কোর্স, আর 6 মাসে মাত্র 300 টাকা, ঠিক আছে। 6 মাস ধরে পুরো কোর্স কমপ্লিট করতে পারবে। ডাব্লিউপি কনস্টেবলের জন্য, ক্লার্কশিপের জন্য, মিসলেনিয়াসের জন্য, এই সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারো তোমরা। জাস্ট 300 টাকা দিয়ে পুরো কোর্সটাই তোমরা ম্যাথের পেয়ে যাবে এবং শিখতে পারবে, অঙ্ক চ্যাপ্টার ধরে ধরে শিখতে পারবে। অঙ্ক শিখতে চাইলে ভর্তি হও, ঠিক আছে। চলো নেক্সট। আচ্ছা, পরবর্তী কোশ্চেন একটা রিজনিংয়ে দেওয়া আছে। রিজনিং আমি তো করাই না, ঠিক আছে। -1 তারপর 6 এরকম দেওয়া আছে। কি করে বলবো, এটা 7 যোগ হয়েছে, এটা কত যোগ হয়েছে, 15 যোগ হয়েছে, এটা তো অনেক বেশি যোগ হয়েছে। আচ্ছা, আমি রিজনিং একটু কম পারি, তো তোমরা এটার অ্যান্সার তোমরা করে আমাকে কমেন্ট করো, ঠিক আছে। তোমরা করে বাড়িতে ভেবে আস্তে সুস্তে ভেবে তোমরা কমেন্ট করবে। আমি এখন ভাবতে পারছি না, তো আমি করছি না। চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট, রহিম 50,000 টাকা বিনিয়োগ করে একটা ব্যবসা শুরু করলো। 6 মাস পর হরি 80,000 টাকা নিয়ে তার সাথে যোগ দিল। 3 বছর পর তারা এত টাকা লাভ করলো। লভ্যাংশে রহিমের ভাগ কত হবে? খুব ভালো। দেখো ব্যাপার হচ্ছে, এখানে 4টি শূন্য আছে না, এখানেও 4টি শূন্য আছে না, কেটে দাও প্রথমত। নিয়ে একটা একটা করো রহিম, আর একটা হচ্ছে কে, একটা হচ্ছে হরি, ঠিক আছে, রহিম আর হরি। এবার রহিম তাহলে 5, 4টি শূন্য কেটে দিলে রহিমের থেকে 5। 3 বছরই খেটেছে, 3 বছর মানে 36 মাস। আর হরি 8, শূন্যগুলো কেটে দিয়েছি। 6 মাস পরে যোগ দিয়েছিল, 6 মাস পরে যদি যোগ দেয় তার মানে 30 মাস খেটেছে। বাস কাটাকাটি করো। চলো, 5 দিয়ে 30 কাটলে আমরা 6 পাই, 6 দিয়ে 36 কাটলে আমরা 6 পাই, 2 দিয়ে কাটলে 3, এটা 2 দিয়ে কাটলে 4, তার মানে 3:4। এই হচ্ছে অনুপাত। রহিমের ভাগ চেয়েছে, রহিম 3 ভাগ 7 ভাগের মধ্যে, তো 7 ভাগের মধ্যে 3 ভাগ রহিম, তাহলে 24,500-র মধ্যে কত? 24,500-র মধ্যে কত? চলো 7 দিয়ে কেটে দাও। 7 3 21, থাকে 3 35, 7 5 35, 3,500, 3 দিয়ে কাটলে 9,000, 10,500, এটা হচ্ছে রহিমের ভাগ। সিম্পল কনসেপ্ট, সিম্পলভাবেই অ্যান্সার বের হয়। কোনোটি নয়, অপশন ডি হবে সঠিক উত্তর। 3 3 9 আর 1,500, 10,500, হ্যাঁ ঠিকই আছে। অপশন ডি সঠিক উত্তর হবে, এখানে অপশন নেই। চলো নেক্সট কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেনে কি বলা হয়েছে, দুটি সংখ্যার যোগফলের 40%, সংখ্যা দুটির বিয়োগফলের 50%-এর সমান, বড় ও ছোট সংখ্যার অনুপাত কত? দেখো, দুটি সংখ্যার যোগফল ধরো এক্স ওয়াই, যোগফল এর 40% মানে 40/100, আর এদের বিয়োগফল মানে x-y, এদের 50% মানে 50/100। নিচে 100 দিলাম না, কারণ কেটে যাবে, বা তুমি দিতেও পারো, ঠিক আছে। পার্সেন্ট মানে নিচে 100 হয়, কেটে যাবে, তার জন্য আমি দিইনি। উপরে 0 0 কেটে যাবে, তো 4 দিয়ে গুণ করলে আমরা পাই 4x + 4y সমান সমান 5 দিয়ে গুণ করলে আমরা পাই 5x - 5y। ওকে, 5x এদিকে নিয়ে এসো, তাহলে -x পড়ে থাকবে, আর 4x 4y যদি এদিকে যাই মাইনাস হয়ে যাবে, মানে -9y হয়ে যাবে। মাইনাস তুলে দাও, x/y সমান কি আসছে? y এর সঙ্গে 9 গুণ হয়ে আছে, উপরে থাকবে, x এর সঙ্গে কিছু গুণ হয় নাই মানে 1, তাহলে x/y কি হবে? 9:1, এটা হবে আমাদের অ্যান্সার। 9:1, অপশন সি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো যাবো নেক্সট কোশ্চেনে। 3টি পাইপ পৃথকভাবে একটি ট্যাঙ্ক 30 মিনিট, 20 মিনিট ও 10 মিনিটে পূর্ণ করে। ট্যাঙ্কটি খালি অবস্থায় 3টি পাইপ চালু করা হয়। এবিসি পাইপ 3টি কেরোসিন তেল পি, কিউ এবং আর দ্বারা নির্গত করে। 3 মিনিট পাইপগুলি চলার পর দ্রবণে আর এর পরিমাণ কত হবে? ওকে, এবিসি পাইপ আর ওকে, আর পি কিউ আর নির্গত করে। চলো কই বাত নেই, খুব সুন্দর অঙ্ক দিয়েছে। এ 30 মিনিটে পূর্ণ করে, বি 20 মিনিটে পূর্ণ করে, আর সি 10 মিনিটে পূর্ণ করে। তো আমাদের এদের লসাও কত হচ্ছে? 60। তাহলে এ কত পূর্ণ করবে 1 মিনিটে? 30 মিনিটে 60, 1 মিনিটে 2, 20 মিনিটে 60, তার মানে 1 মিনিটে 3, আর এ 10 মিনিটে 60, তার মানে 1 মিনিটে 6। তাহলে 3 জনে মিলে 1 মিনিটে কত করে? 3 জনে মিলে 1 মিনিটে করে 5 11। আমাকে বলেছে 3 মিনিট পর। আচ্ছা, 3 মিনিটের টোটাল কত পূর্ণ করবে? 3 মিনিটে 33। এই যে 33 পূর্ণ করছে, এর মধ্যে আর কতটা রয়েছে? আর মানে শেষটা। দেখো শেষটা সি 1 মিনিটে 6 করে, তো 3 মিনিটে করবে 18, 18 থাকবে, তাই না? তার মানে আমরা বলতে পারি 33 ভাগের মধ্যে 18 ভাগ থাকবে সি। 3 দিয়ে কাটাকাটি করলে আমরা পাবো 6/11, এটাই হবে আমাদের অ্যান্সার। 6/11, অপশন বি হবে সঠিক উত্তর। খুব মজার প্রশ্ন দিয়েছে কিন্তু।
ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন, এ বি 2 3, বি সি 4 5, তাহলে বলেছে 5A আর 3C এর মান কত হবে। চলো আমরা সকলে জানি যদি এসি আমাকে বের করতে হয়, এ বি আর বিসি দেওয়া আছে, যদি এ ইজ টু সি বের করতে হয় তাহলে কি করতে হয় না 2 3 ভগ্নাংশ করে দিতে হয়। প্রথমটা 2/3, তার সঙ্গে দ্বিতীয় যে অনুপাত দেওয়া আছে সেটা ভগ্নাংশ করতে হয়, মানে 4/5। বাস এটা করলেই আমরা এ সি পেয়ে যাই। কাটাকাটি যাচ্ছে না, তো 8/15, তার মানে 8:15, এটাই হচ্ছে অনুপাত। এখন এ হচ্ছে কত বলেছে কি না 5A, মানে 5 × এ মানে তো 8, সমান 3C, তার মানে 3 × সি মানে 15। এটা অনুপাত কত হবে। তো এটা অনুপাত আছে মানে কাটাকাটি যায়, 3-এর সঙ্গে 15, 5-এর সঙ্গে 15 কাটলে 3 পাই, আর যাচ্ছে না, তো 8:9, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 3 3 9 হয়, তো 8 9 অ্যান্সার হবে অপশন এ। ওকে, চলো লাস্ট অঙ্ক আছে, আমি তোমাদের জন্য হোমওয়ার্ক রাখবো। এটা বলা হয়েছে কি একটি বিদ্যালয়ে 20 জন সহ শিক্ষকের গড় বেতন 1900 টাকা, প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকদের গড় বেতন 2000 টাকা, প্রধান শিক্ষকের বার্ষিক বেতন কত। খুব ইজি এবং সিম্পল অঙ্ক গড় থেকে। তো আমি চাইবো এটার হোমওয়ার্ক রইল তোমাদের জন্য, প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। আর একটা জিনিস, তোমরা যদি অঙ্ক শিখতে চাও বন্ধুরা, আমি তোমাদেরকে বলছিলাম যদি ডাব্লিউবিপি, ফুড এসআই, জেল পুলিশ, ক্লার্কশিপ, মিসলেনিয়ার্স, কেপি এই ধরনের পরীক্ষার জন্য তুমি যদি প্রিপারেশন নিচ্ছ, তাহলে আমার এই ব্যাচে ভর্তি হতে পারো। এটা 6 মাসের কোর্স, যেখানে তুমি ফুল কনসেপ্ট পেয়ে যাবে, ফুল শর্টকাট ট্রিক্স পেয়ে যাবে, প্রিলিমেন্স দুটোই কভার হয়ে যাবে, লাইভ ক্লাস হয়, রেকর্ডেড ক্লাস থাকছে, পিডিএফ ফাইল থাকছে, জিএস পেপার পুরো দেওয়া হচ্ছে তোমাদেরকে। 6 মাসের কোর্স, মাত্র 299 টাকায় তুমি পুরোটা করতে পারবে, অঙ্ক শিখতে পারবে, অঙ্কের ভয় তোমার আর থাকবে না। যদি অঙ্ক শিখতে চাও তাহলে আমার এই কোর্সে ভর্তি হতে পারো, ফোন নাম্বার নিচে দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে নিও। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।